একটা মজার উপলব্ধি শেয়ার করি তোমাদের সাথে। গতকালকে যখন বুয়েটের ভর্তি পরীক্ষার রেজাল্ট দিল, তো প্রত্যেক বছর যেটা হয় যে স্টুডেন্টরা জানায় যে মেসেঞ্জারে যে স্যার আলহামদুলিল্লাহ চান্স হয়েছে, এত র্যাঙ্ক বা এই সাবজেক্ট পাইছে। আচ্ছা, আর এরপরে ঠিক আছে, স্বাভাবিকভাবে অনেকে প্রশংসা করে যে স্যার আপনার পড়ানো থেকে আমার অনেক উপকার হয়েছে বা এটা। একটা মজার উপলব্ধি হলো ঠিক 6 বছর পরে, 2019 সালের এক ছাত্রের পরে আহ, এই বছর এসে এক স্টুডেন্ট বললো, স্যার আমি আপনার অর্গানিক নোট খাতা একদম না দেখে ফার্স্ট ক্লাস লিখে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এই কথাটার হেভি ওয়েটটা শুধু একটা এইচএসসি লেভেলের স্টুডেন্টের জন্য না, আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এই কথাটার ওয়েটটা আসলে অনেক বড় একটা ইম্প্যাক্ট বহন করে। আসলে বুঝি ব্যাপারটা। আচ্ছা, যে ছেলেটা বললো সে কিন্তু বুয়েটে সে একটা টপ র্যাঙ্ক পেয়েছে। আমি র্যাঙ্কটা বললাম না, র্যাঙ্ক বললেও চিনে ফেলে তাকে সবাই আবার পরে আবার পচাইতে পারে বন্ধুরা, এই জন্য আমি বলবো না যে বেশি আতেল এগুলো এগুলো বলতে পারে। তো ব্যাপারটা হচ্ছে ফার্স্ট অফ অল যে সে কোনো চান্স ছাড়ে নাই। ওই ছেলেটা ধরো কম্পিউটার সায়েন্স পড়বে, কারণ কম্পিউটার সায়েন্সে কেমিস্ট্রি কিছুই পরবর্তীতে আর লাগে না, মানে মেন স্ট্রিম একাডেমিক্সে। তো বইটা কিন্তু অনেক স্টুডেন্ট এমন আছে, ইভেন আমার অনেক ফ্রেন্ডরাও যখন চান্স পেয়েছিল কেমিস্ট্রি অর্গানিক পুরো বাদ দিছে, কেমিস্ট্রিরও অনেক টপিকে অনেকে বাদ দিয়ে দেয়। কিন্তু দেখো, এটাকে বলে কোনো কিছু না ছাড়া, যে অর্গানিক থেকে হয়তো সে এই 10 মার্ক কোশ্চেনই আসবে, নয় 12 মার্ক আসবে বড় জোর, কিন্তু এইটা সে রিস্ক দেয় নাই যে এটা আমি ছেড়ে যাব। এটা পুরোটা করছে, তার লাভ কি হয়েছে, যারা ছেড়ে গেছে তাদের থেকে সে একটু র্যাঙ্কটাকে পুশ করতে পারছে। এখন কিন্তু হি ক্যান চেজ হিজ ড্রিম, সে এখন কম্পিউটার সায়েন্স পড়ুক, ইলেকট্রিক্যাল পড়ুক, কিন্তু এই যে চান্সটা কিন্তু হয়ে যাওয়া, আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য এটা কিন্তু অনেক বড় একটা স্ট্র্যাটেজিক ফ্যাক্টর হিসেবে কাজ করে। শুধু এখন না, ইউনিভার্সিটির ক্ষেত্রে কিভাবে কাজ করে তোমাদের একটু বলি। দেখো, এই বছরও কিন্তু অনেকে যেটা মনে করে যে সে অনেক বড় গণিতবিদ, সে প্রচুর ম্যাথ করে ফেলছে, সব পারে, সব টাইপ ধরে করে ফেলছে, কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষায় কি হলো, ম্যাথে ছেলে পেলে নাকি একেবারে ধরা খেয়ে বসে আছে। আচ্ছা, তাহলে এই যে যখন এরকম একটা সাবজেক্ট অনেক কঠিন করে ফেলে, যেটা অনেকটা সে ধরা খেয়ে গেছে, তখন দেখো টার্ম কার্ড ফ্যাক্টর হিসেবে কাজ করলো কি, যে ফিজিক্স কেমিস্ট্রি যার পুরো সিলেবাস ভালো মতো পড়া ছিল তারা কিন্তু আগায় গেল। তাহলে এরকম আসলে কোনো সাবজেক্টের উপরে না নির্ভরশীল হওয়া যায় না, তিনটারই ব্যালেন্স প্রিপারেশন লাগে। এই ছেলেটার এই বাক্যটার অর্থটা হচ্ছে সে তাহলে কতবার প্র্যাকটিস করছে যে অর্গানিক কেমিস্ট্রির মতো একটা দুর্বোধ্য জিনিস, সেটা এই কথাটা বলার কনফিডেন্স রাখা যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত লিখে দিতে পারবো। এটা আমরা বলতে পারি, আমরা যারা প্রফেশনালি অনেক বছর পড়াচ্ছি, এই ফিল্ডে পড়াশোনা করছি, তারা বলতে পারি। তো এইটা তোমরা যারা এই, যেহেতু এই গ্রুপে আমার প্রাক্তন অনেক ছাত্ররা, কারো গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে, কেউ মাস্টার্সে, কেউ হয়তো নতুন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, নতুন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে উঠলে তোমরা দেখবে কি, মেডিকেল ছাড়া, মেডিকেলে বায়োকেমিস্ট্রিটা একটু ঝামেলা করে, মেডিকেল ছাড়া বাকি সব লাইনে যারা ইন্টারমিডিয়েট পড়াটাই হুবহু আবার ব্যাক করে ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে। তো এখানে ম্যাথের কিছু কোর্স আসে যেগুলাতে টিচাররা স্লাইড টাইপ পড়ায় চলে গেছে, কিন্তু একটা লাইন প্রমাণ লেখার পরে দেখা গেছে যে ওইটার পরের যে লাইনটা লেখছে এর ভিতরে আরো 10টা লাইন ছিল, কিন্তু সেটা সে লিখবে না। তো স্টুডেন্টরা কি করে, এগুলো কি করবে, হা এগুলো মুখস্থ করতে হবে, ইঞ্জিনিয়ারিং কি মুখস্থ করার জন্য পড়তে আসছে কিনা, হ্যান তেন করে করে মুড অফ করে পড়াটা এক সাইডে ফালায় দেয়, দিয়ে পরীক্ষা দিতে যায়, দেখা গেছে গ্রেড খারাপ আসে। কিন্তু তাদের কিছু বন্ধু আবার তার এই এই যে ব্যাপারটা, সেই যে অ্যাডমিশন টেস্ট, যে এরকম একটা ব্যাপার তার মাথায় ছিল যে কিচ্ছু বাদ দিব না, সব পড়বো, 10 বার 20 বার করে লিখবো, এরকম পুরো লেখাটা লিখে যায়। এটার উপকারটা কি, আমি একটা উদাহরণ দিই। কোয়ান্টাম কেমিস্ট্রির ফোর্থ ইয়ারের কোর্স আমাদের অনার্সে, তো একটা প্রমাণ ছিল এরকম, যে প্রমাণটা 9 পৃষ্ঠা, 9.5 পৃষ্ঠার, ওই ডি জেড স্কোয়ার অরবিটাল রিলেটেড একটা প্রুফ, তার আকার রিলেটেড কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্ট দিয়ে প্রুফ আর কি। এখন এটা পরীক্ষায় দেখছি যে বিগত বছরে সিনিয়রদের কাছ থেকে শুনছি প্রত্যেক বছরই পরীক্ষায় দেয়। এখন আমার মাথায় ছিল, আমি এটা হয়তো পুরাটা বুঝি না, কিন্তু আমার তো লিখতে হবে পরীক্ষায়। আমার মনে আছে পুরো 1 দিস্তা কাগজ হচ্ছে আমার এই ছোট 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 করে আমি প্রমাণটা প্রায় 2-3 বার লিখছি 1 দিস্তা কাগজের মধ্যে, অনেক ছোট ছোট করে এটে। এই যে কষ্ট করে পুরো পরীক্ষার আগে 4 ঘন্টা এটার পিছনে নষ্ট করা, লাভ কি হয়েছে, 8 মার্কের জন্য প্রশ্নটা আসছে এবং আমি কোর্সে A+ পাইছি। এখন তোমরা হয়তো চিন্তা করবা যে আমাদের শিক্ষা ব্যবস্থা হিসেবে যদি এরকম ভাবো, কি লাভ এই পড়াশোনার, এই মুখস্থ করলাম, এটা তো মনে থাকলো না। আমি আমার লাভটা বলি, এই ধরনের অনেক কোর্সে A+ সিকিউর করার কারণে আমার সিজিপিএটা সিকিউর হয়েছে, যার কারণে আমি যে কোনো একটা চাকরির পরীক্ষায় বসার জন্য এলিজিবল, যার কারণে আমি একটা টপ র্যাঙ্ক বিদেশের ইউনিভার্সিটিতে আমার সিভি ড্রপ করার জন্য কিংবা তাদেরকে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করার জন্য আমি এলিজিবল। কারণ দিস ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া। বিদেশিরা তো আর প্রত্যেক জিনিস এমনভাবে ফিল্টার করতেছে না যে তুমি কতটুকু কি জানো বা কিছু। হ্যাঁ, তোমার রিসার্চ অভিজ্ঞতা বা তোমার পাবলিকেশন এবং তোমার প্রজেক্ট এবং আদার এক্সট্রা কারিকুলার অনেক কিছুই দেখবে, ইংলিশ এফিসিয়েন্সি, বাট তোমার প্রথম ফিল্ট্রেশন কিন্তু তোমার রেজাল্ট। এটা ম্যাথস সাবজেক্টের ক্ষেত্রে, আদার দেন টেকনিক্যাল সাবজেক্ট, কম্পিউটার সায়েন্স অনেক সময় রেজাল্ট ম্যাটার করছে না,
ঠিক আছে, বাট আমার এমবিবিএস এর ক্ষেত্রে রেজাল্ট ম্যাটার করতেছে না, তারা পাশ করে তাদের মেইন জায়গায় স্কিল্ড হলেই হয়ে যাচ্ছে। কিন্তু এই জিনিসটা সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে তোমাকে একটা টাস্ক দেওয়া হলে অ্যাজ এনি হাউ এটা স্ট্র্যাটেজিক্যালি ওটা সম্পূর্ণ পুরোপুরিভাবে ওটার সাথে কোপ আপ করে ফেলা। দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে, যখন এবছর প্রায় 51+ চান্স পাইলো, তো আমি না গতকালকে দেখতেছিলাম যাচ্ছে এরা কারা, মানে এই চান্সের লিস্টটা কারা, ওই স্টুডেন্টগুলাই যেগুলো শেষ পর্যন্ত সবগুলো পরীক্ষা দিছে। কিছু মানুষের না সিলেবাস কোনোদিন শেষ হয় না। আচ্ছা, একটা ব্যাচে 280 স্টুডেন্ট থাকে, সবাই কেন পরীক্ষা দেয় না? পরীক্ষা কেন 60 জন দেয় বলো তো? কষ্ট করে তো কোশ্চেন করি, ওই 60 জনের মধ্যেই 51টা কেমনে বুয়েটে চান্স পায়? এটা একটা বড় রিজন হচ্ছে তারা কখনো ভয় পায় না। আমাদের কিছু স্টুডেন্ট আছে কোর্সে ভর্তি হয়, তারা যখনই পরীক্ষার নাম শুনে ওদের নাকি রিভিশনই শেষ হয় না। এই রিভিশন তাদের সারা জীবনেও কোনোদিন শেষ হবে না। এই যে পরীক্ষার ভীতি, পরীক্ষা দেওয়া মানে অ্যাডাপ্টিবিলিটি বেড়ে যাওয়া, সাহস বেড়ে যাওয়া, এই জিনিসগুলোই তারা বোঝে না। কিছু স্টুডেন্ট আছে এখন তো অনলাইনের জমানা, কোর্স কিনে এইটা 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 3টা কোর্স কিনে এখন কোনটা ছেড়ে কোনটা করবে সে কনফিউজড হয়ে যায়। তার কাছে মনে হয় অমুক স্যার ভালো, ও ভালো, সেও ভালো, সবারটা করতে হবে। ফোকাস, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফোকাস। ইউনিভার্সিটিতে তোমরা যারা পড়াশোনা করো, আমি যখন কোনো টিচারের কোর্স বুঝতাম না, তো আমরা বলতাম ইউটিউব ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, YUST। তো ইউটিউব ইউনিভার্সিটি থেকে আমরা যখন পড়তে বসতাম তখন দেখতাম যে অনেক চ্যানেল। তো আমি যদি এবার চিন্তা করি, আল্লাহ, এখন আমাকে এই কোরিয়ান চ্যানেলটা দেখতে হবে, আমাকে ইন্ডিয়ান এই চ্যানেল দেখতে হবে, এভাবে না। অনেকগুলো চ্যানেল থেকে ফার্স্ট ইয়ারেই ফিল্টার করে নেওয়া উচিত যে ওনার কন্টেন্টটা সবচেয়ে বেশি স্পেসিফিক এবং এটাকে আমি ফুল ফলো করবো। হয় কি, এটাতে তোমার গোলটা সেট থাকে, বোঝানোর যে স্টাইলটা সেটা একজনটা অ্যাডাপ্টেবিলিটিটা বেড়ে যায় এবং কোর কনসেপ্টগুলো মাথায় চলে আসে। সো দুইটা জিনিস এখান থেকে আমাদের উপলব্ধি। আমরা এমন ওই যে রিচার্লিসন ব্রাজিলের যখন গত ওয়ার্ল্ড কাপে একটা গোল দেয়, যেটাকে আমরা ওই যে মানে একটা ওভারহেড কিকের মতো করে গোল দিছিল, তখন বলছিল না যে সে এই কিকটা যখন প্র্যাকটিসে প্রায় 1000 থেকে 1500 বার প্র্যাকটিস করছে এই কিকটা। তো আমি সেই ব্রুসলি সেই কথাটাতেই ফিরে দিয়ে যে শেষ করতে চাচ্ছি, ওই মানুষটাকে ব্রুসলি ভয় পায় যে মানুষটা ওই 10,000 কিক একবার করে প্র্যাকটিস করছে। সে সরি, তাকে ভয় পায় না, কিন্তু সে ভয় পায় ওই মানুষটাকে যে একটা কিক 10,000 বার প্র্যাকটিস করছে। তার মানে আমাদের শিক্ষা ব্যবস্থায় সেটা ইন্টারমিডিয়েট ভর্তি পরীক্ষা কিংবা আমাদের ইউনিভার্সিটিরও ফার্স্ট সেকেন্ড ইয়ার পর্যন্ত যতদিন মাইনর কোর্সগুলো থাকে, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, যে এইটা বারবার লিখতে লিখতে মুখস্থ পর্যায়ে নিয়ে গিয়ে পরীক্ষা হলে গিয়ে অনেক কাইন্ড অফ বমি করে দিয়ে আসা। ঠিক আছে, শুধু অনেক ক্ষেত্রে বমি করার ব্যাপারটা ওয়ার্ডটাও খারাপ দেখায়, ব্যাপারটা এমন অনেকবার একটা জিনিস নিয়ে লিখতে লিখতে তার সম্পর্কে অনেক গভীরে কিছু নলেজও বা কোশ্চেনও গ্রো করে। তো সবচেয়ে বড় কথা লেগে থাকা, এই পরিশ্রম ছাড়া কিছুই হয় না। ঠিক আছে, সবার জন্য গুড লাক, ভালো থাকো সবাই।